আপনারা ভাবছেন যে আমি একটি সজনি বাগানে এসেছি, সজনি শাকের বাগানে। একটা পুকুরে নেমেছি বা জলাতে নেমেছি, দেখছেন, বা মাঠে। সজনি শাক হয় সাধারণত জল জল ভাব থাকে, কিন্তু বন্ধুরা ব্যাপারটা ওটা নয়। দেখুন সজনি শাকটা দেখুন, কত বড় বাগানে নেমেছি। এবার যারা সজনি শাক লাভার থাকেন তাদের জন্য দেখাচ্ছি। দেখুন সজনি শাকের মাঠটা দেখুন, এটা হচ্ছে সজনি শাকের মাঠ। দেখেছেন সজনি শাকের মাঠ, মানে হচ্ছে বা পুকুর। নমস্কার বন্ধুরা, আমি তুষারকান্তি নস্কর, আর আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল তুষারের বাগান। এখন কথা হলো যে আজকের যে টপিকটা নিয়ে এসেছি, যে অনেকেই আছেন সজনি শাক খেতে খুব ভালোবাসেন। সজনি শাক আমাদের উপকার করে, আমরা জানি, অনিদ্রাকে দূর করে, এছাড়াও অনেক কিছু আছে। আমার থেকে আপনারা বেশি হয়তো জানেন আয়ুর্বেদ সম্বন্ধে। এবার কথা হলো যে অনেকে আছেন যাদের আশেপাশে সজনে হয়তো পাওয়া যায়, কিন্তু আপনারা যেতে পারেন না, অনেক বাধা থাকতেই পারে। কিন্তু আপনারা ছাদে থাকেন, ঘরে করে আছেন, ঘরের মাথাতে কিন্তু আপনারা সজনে শাক ফলাতে পারেন। বা যারা দূরে থাকেন শহরের সিটিতে, তাদের ইচ্ছা আছে, অনেকদিন আগে হয়তো ছোটোবেলায় খেতেন, এখন আর পাওয়া যায় না। বা শাক বেচি যারা আছে, এই যারা বিক্রেতা, তাদের কাছ থেকে হয়তো মাঝে মাঝে পান না, তাদেরকে অর্ডার করে 100 টাকা 50 টাকা দিয়ে এই বা যেভাবে আপনার মূল্যতে আপনি এই কিছু শাকের গড়া নিয়ে আসতে হবে। নিয়ে আপনি যেরকম টব হোক, ভাবছি একটু চ্যাদলানো টব হলে ভালো হয়। এই দেখুন আমি করেছি, এত শাক আমি দেখাতে পারছি না বন্ধু, যে এত শাক হয়েছে যে কী করে আমি দেখাবো, তুলে ভালো দেখাতে পারছি না, তাও দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা। এরকম একটা বড় চ্যাদলানো জায়গা হলে হয়, কারণ এইসব শাক হচ্ছে নিচে গুচ্ছমূল আর কি, চড়ে 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 যায়। এখন কথা হলো যে মাটির প্রস্তুতটা একটা মেন কথা। মাটিটা আমি 1 মাস থেকে 1.5 মাস সময় লেগেছে তৈরি করতে। আপনি যদি জৈব সার দেন, ধরুন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট দিলেন, কি আপনি পাতা পচা সার দিলেন, তার সঙ্গে একটু 50-50 মাটি মিশিয়ে নেবেন, দিয়ে 7 থেকে 10 দিন রাখলেই কাজ শেষ। তাতে আর কিচ্ছু করতে হবে না। এখন যদি আপনার কাছে এরকম কিছু না থাকে, আপনি যদি আরও পিওর মাটি করতে চান, তাহলে আপনাকে একটা মাটি নিতে হবে। মাটির সঙ্গে খোল, সরিষা খৈল, বাদাম খৈল, এগুলো আর কি, খোলগুলো দিলেন, 10-26 মেশাবেন। এবার কি মেন কাজ হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে 1 থেকে 1.5 মাস মাটিটাকে জল, এই গামলাতে দিয়ে এরকম করে জল দিয়ে দেবেন। জলটা দিয়ে জল সমেতই পচতে থাকবে, মাটিটা একদম পচে যাবে, দুর্গন্ধ হতে পারে, কিন্তু রেখে দেবেন। তারপরে আপনাকে করতে হবে কি, এইটাতে আপনি জলটা একা রোদে শুকাবে, শুকিয়ে একদম জলটা শুকিয়ে গিয়ে মাটিটা আবার আপনি একটু খুশে মতন দেবেন, পাঁক মতন থাকবে, দিলে পাঁকটা মতনটা মাটিটা ফেটে শুকিয়ে যাবে। প্রায় পুরো শোকাতে হবে না, অল্প বিস্তর শোকালেন। এইবার আপনাকে করতে হবে কি, ওই মাটিটাকে আবার জল পূর্ণ করতে হবে, করলে গ্যাস ফ্যাস বেরিয়ে গেল। আর যদি তখন শোকানোর সময় পারেন তো একটু চুন ছড়িয়ে দেবেন, অল্প, আপনার পাত্রের মাপ অনুযায়ী দিয়ে দিলেন। দেওয়ার পরে এবার আপনি ওই মাটিতে একটু ইউরিয়া দিয়ে দেবেন। ইউরিয়া দেওয়ার পরে 1 সপ্তাহ পরে এবার আপনার মাটি রেডি, সব কিছু রেডি, খেয়ে বসে আছে মাটি রেডি। এইবার আপনি এই শাকটাকে, ওই যে যদি আপনি চারা পান, চারাগুলো ছোটো ছোটো শিকড় থাকে, তুলে বসে দিলেন। আর যদি না পান, এইরকম যদি জোঁকের মতন করে এনে দেয়, তাহলে আপনি এই যে দেখুন, এই যে শিকড় দেখুন, প্রচুর শিকড় আছে, তাহলে আপনাকে করতে হবে কি, গোল করে তার ভিতরে বসিয়ে দিলেন, দিয়ে একটু করে মাটি চাপা দিয়ে, একটু করে চাপা দিয়ে জল দেবেন, বা না দিলেও হবে, এমনি ফেলে দিলেও ধরে নেবে। প্রথমে একটু খারাপ লাগবে বন্ধু, তারপর ঠিক 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর থেকে দেখবেন এবং সবুজ হয়ে উঠবে। তার মাসখানেক পরে দেখবেন, ঠিক আছে, এখনও এটা মাসখানেক হয়নি, আরও মাসখানেক, এই টিয়া পাতাগুলো বেরোচ্ছে, এটা এখনও মাসখানেক হয়নি, ঠিক আছে। আপনারা দেখুন শুধু, আপনি হয়তো ভাববেন এত সুন্দর বিউটিফুল লাগছে, কল্পনা করতে পারবেন, এরকম সুন্দর হয়ে যাবে। এবার আপনি টুকটুক করে কাটবেন আর খাবেন, একা বাড়বে। আবার একটুখানি কেটে নেওয়ার পরে একটু ইউরিয়া সার, একটু নাইট্রোজেনটা বেশি চাই তো, শাক তো
একটু দিলেন নাইট্রোজেন, ইউরিয়া দেবেন অল্প বিস্তর দেবেন, রাসায়নিক সার না দেওয়াই ভালো। পারলে গোবর, ভার্মি কম্পোস্ট এগুলো একটু অন্য জায়গায় রেডি করে রেখে একটু গুলিয়ে দিয়ে দেবেন ওই জলের ভিতরে। পচানো, তবে গোবর সার চাই 1 বছরে পচানো, আর কম্পোস্ট হলে সঙ্গে সঙ্গে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এত সুন্দর হয়েছে, আপনাকে কী দেখো, এখান থেকে দেখালে এইটা মাটি দেখতে পাচ্ছেন, আর উপর থেকে ভিউটা দেখুন, পুরো মনে হচ্ছে যেন একটা ফুলের টব, এটা এক অদ্ভুত ফুলের টব বা পাতাবাহার টব, এত সুন্দর আমি করে রেখেছি। এই হচ্ছে শেয়ার করলাম ব্যাপারটা। এটা সাধারণত আপনি ইউটিউব সার্চ করলে আপনি সুজিন থেকে অনেক কিছু ভিডিও পেতে পারেন, বড় বড় মাঠে চাষ করেছে, কিন্তু এরকম টেকনিকে চাষ করা আশা করি নেই এখনও পর্যন্ত, প্রথম এটাই মনে হয় আমার কাছে এই ভিডিওটা। আমি এটা পরীক্ষা করেছিলাম নিজেকে, তা দেখলাম যে আমি সফল হয়েছি এবং খুব সুন্দর, দেখছেন শুধু পাতা বেরিয়ে যাচ্ছে দেখুন, নতুন নতুন এখন ভোরবেলা ভিডিও করছি তাই এগুলো ফুটে গেছে, এই যে এইগুলো, তাও দেখুন এই যে ছোটো ছোটো এই যে এগুলো বেরোচ্ছে, এই দেখুন এই যে দেখছেন, আর ব্যস্ত দেখছেন এত সুন্দর মাটি আছে, দেখুন ডক্রম, এই দেখুন এদিকে ঠেলে বেরিয়ে আসছে, এদিকে দেখুন। তাহলে আপনি এর থেকে আর বেশি কী চান? আমি কি মাটির নিচে গিয়ে আবার অন্য জায়গায় খোয়ার চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? তাহলে এর থেকে আর আপনি বেশি কী চান? এটা আপনার ছোটোখাটো ফ্যামিলিতে এই যা শাক আছে এটা মিনিমাম 4 জন খেয়ে নিতে পারে, অল্প অল্প করে। কথায় আছে যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, কথায় আছে সেরকম। আপনি যদি বলেন যে হবে না তো হবে না, যদি হয় তো হবে না, অথবা শখের ব্যাপার, আপনি 1 জন খান 2 জন খান সেটা আপনার ব্যাপার, করতে পারবেন সেটাই দেখালাম আমি। আচ্ছা বন্ধু, যদি আপনার মনে হয় যে আমার এই চেষ্টা সফল হয়েছে বা আপনি নতুন কিছু একটা শিখলেন, তাহলে একটা তো লাইক হয়, আর কমেন্ট করুন, এখন একটা কমেন্ট করে যান, এবং করার পরে এসে কমেন্ট করুন, কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন আমি প্রত্যেককে উত্তর দিই। 1 বছর 2 বছর 5 বছর যে কোনো সময় দেখবেন, আপনি যখনই দেখবেন কমেন্ট করুন, আমি সব উত্তর দেব। আর ভালো তো লাগছেই আপনাদের, একটা লাইক করে দিন, অনুপ্রাণিত হই, ভালো লাগে, দেখতে ভালো লাগে, চ্যানেলটা একটু গ্রো হয়, এই আর কি। তাহলে ধন্যবাদ, তুষারের বাগানে আবার দেখা হবে। আমি তুষার নস্কর, আপনাদের বন্ধু, সঙ্গে থাকবো। টাটা।